যদি দেখেন তার জঙ্গি মনোভাব, তাহলে তার সাথে উঠা বসা করবেন না। কয়েক বছর আগের ঘটনা, কিছু লোকেরা, আমাদের যুবক ভাইরা, সালাফি, তারা কোরআন সুন্নাহ অনুসারী, জঙ্গিদেরকে জঙ্গি বলে বিশ্বাস করে, তারা জসিমউদ্দিন রহমানের সাথে বহস করার জন্য তার বাড়িতে গেছে বা তার মসজিদে গেছে, কোথাও কোন একটা জায়গায় একটা রুমের মধ্যে জমা হয়েছিল সম্ভবত। সেই সময় আমাকে ভাইরা শুনিয়েছিল, যখন তারা জেলে বন্দি প্রায় 30 জনের মতো, একটাও কেউ জঙ্গি মনোভাব রাখে না, তারা কোরআন সুন্নাহর অনুসারী ছিল। কিন্তু জসিমউদ্দিন জঙ্গির সাথে তারা বহস করার জন্য, বিভিন্ন প্রশ্ন তর্ক করার জন্য গিয়েছে। আর ওই সময় গোয়েন্দা লেগেছিল, ভাবছে যে হয়তো জসিমউদ্দিন এখানে করে কি করছে, এদেরকে নিয়ে মিটিং করছে, রেড করে ওই জঙ্গিকে উঠিয়ে নিয়ে গেছে, হ্যাঁ নেতাকে। আর এই লোকগুলিকে ভেবেছে যে এরাও জঙ্গি উঠিয়ে নিয়ে গেছে। কয়েক বছর ধরে জেলে, আর আল্লাহ জানে এখন পর্যন্ত বেরিয়েছে কিনা, তারপরে পরিণাম জানি না। আমার এক ভাই এসে বলল যে আমাদের সারা কোরআন সুন্নাহর ভাইরা, আর তারা দোয়া চেয়েছে, তাদের এই অবস্থা, তারা জেলে বন্দি। কিসের জন্য? জঙ্গির সাথে উঠা বসা। জি, সবাই সন্দেহ করবে। আপনি একটা লুচ্চার সাথে যদি উঠা বসা করেন তো কি সন্দেহ করবে মানুষ? বলবেন যে আপনি ওই চরিত্রের। একটা লোক ধূমপান করছে আর তার পাশে বসে যদি গল্প করেন, কি ভাববে বলেন তো দেখি? যে আপনিও মনে হয় ওই রকমই আছেন, ঠিক না? মনে রাখবেন সবসময়। তারপরে নিজেকে সবসময় দুনিয়া আখিরাতের ক্ষতি থেকে বাঁচাইতে হবে, আপনার পরিবারকে বাঁচাইতে হবে। এর সাথে যে একটু যোগাযোগ থাকে, এর সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন, টেলিফোন কল, হঠাৎ করে জঙ্গি ধরা খেলো, দেখলো যে কল লিস্টে কার নাম্বার আছে সবগুলিকে ধর, এদের কাছে কোনো তথ্য পাওয়া যাবে। গেলেন, আর কোনো বিচার নেই। কথা বুঝে গেছে? সাবধান। টেলিফোন রিসিভ করবেন না, তাদেরকে টেলিফোন করবেন না, তাদের সাথে উঠা বসা করবেন না, তাদের সাথে কথা বলবেন, চলাফেরা করবেন না। দুনিয়া আখিরাতের হেফাজত যদি করতে হয়, এটা হচ্ছে আগুনের মতো। তো যদি ইমামতি শুরু করে দেয় কোনো